মানুষ টাকা দ্বারা, চেয়ার দ্বারা, ক্ষমতা দ্বারা, দাপট দ্বারা মানুষ আল্লাহর কসম দামি হয় না। দামি দামি মনে হয় কিন্তু দামি হয় না। পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন যারা নাকি, যাদের ঈমান ছিল না, আমল ছিল না, আল্লাহর বিদ্রোহী ছিল, কিন্তু অসংখ্য অগণিত টাকা পয়সা ছিল, সম্পদের মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল, তারা দামি হয়েছে। ইতিহাসে এমন একজন মানুষও পাবেন? দেখেন তো, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদের কারো কারো দাপট ছিল, কারো সম্পদ ছিল, আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ দাপট ছিল। কেউ তো এমন ছিল সারা দুনিয়ার রাজত্ব তাদের ছিল, প্রচুর ক্ষমতার অধিকারী ছিল, অনেক দাপটের অধিকারী ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেনি। তাদের নাম আছে, কিন্তু নামকে মানুষ ঘৃণা ভরে উচ্চারণ করে, ঘৃণার সাথে উচ্চারণ করে। কারো সন্তানের নাম কি রাখে না? ফেরাউন রাখে না? রাখে। নমরুদ রাখে, কারুন রাখে। দেখেন কাফের মুশরিকও রাখে না, কুত্তার নামটাও রাখে না। কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু পৃথিবীতে বহু মানুষ এমন পাবেন, ইতিহাস, আপনি ইতিহাসের পৃষ্ঠা উল্টান, যাদের কোনো টাকা ছিল না, সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, বংশীয় মর্যাদা ছিল না, সার্টিফিকেট ছিল না, কিন্তু তাদের ঈমান আর আমল থাকার কারণে আল্লাহ তাআলার কাছে তারা অনেক দামি হয়ে গিয়েছে। ফলে কিয়ামত পর্যন্ত মানুষের কাছেও তারা দামি। এর একটা উদাহরণ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। দেখেন তো দেখি হযরত বিলালের কি ছিল? টাকা ছিল? টাকা ছিল না। খানদান ছিল? নিজে গোলাম, বাবা গোলাম। গোলাম মানে বুঝছেন তো, দাস। বাবার দিক থেকে উপরে যতটুক যায় গোষ্ঠী, রক্ত, ব্লাড, দাস। মার দিক থেকেও সব দাস, দাসী। আরবরা দাস দাসীকে মানুষ হিসেবে গণ্য করত না, ন্যূনতম সম্মান দিত না। বংশীয় মর্যাদা ছিল না, টাকা পয়সা ছিল না, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিল না। মানুষের যদি বংশীয় মর্যাদা না থাকে, টাকা পয়সাও না থাকে, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটও না থাকে, চেহারা দিয়েও মানুষ ন্যূনতম সম্মানটা পায়। হযরত বিলালের চেহারাও ছিল না, কালো ছিলেন, নাকটা ভোঁতা ছিল, চোখটা গর্তের মধ্যে ছিল। এই যে নিটের ঠোঁটটা এত মোটা ছিল, এটা ঝুলন্ত ছিল নিচের থুতার নিচে, একদম বুক পর্যন্ত নিচের এই এটা ঠোঁটটা কি ছিল? ঝুলন্ত ছিল। দেখতে কেমন লাগে? কিন্তু দামি কত হয়েছে। আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বিলাল। বলি না? বলেন তো দেখি, এমন কোন মুসলমান আছে যারা বিলাল নামের সাথে আমরা পরিচিত না? কেন? তার ঈমান ছিল, কি ছিল? আমল ছিল, আমল ছিল। আমলের কারণে আল্লাহ তাআলা বিলালকে দামি বানিয়ে দিয়েছেন। কত দামি হয়েছেন জানেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে অসংখ্য অগণিত টাকার মালিক আছেন, ঈমান আমল তো আছে, টাকারও আছে, টাকাওয়ালাও আছেন। ফজরের নামাজ শেষ, বুখারীর হাদিস, বিশ্বনবী সবাইকে বললেন তোমরা আমার কাছে এসে বসো। সবাই বসলেন। এইবার রাসূল হযরত বিলালকে উদ্দেশ্য করে বললেন, ইয়া বিলাল, ইয়া বিলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বিলাল, তুমি আমাকে বলো ওই আমলটা কি, যেই আমলটা বড় আশাব্যঞ্জক আমল। তুমি মুসলমান হওয়ার পরে ওই আমলটা কি আমল করো, যেই দামি আমলটা করো, ওই দামি আমলটা বলো। কেন কেন বলবো? আমাকে কেন বলবে? ফা ইন্নী সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আমি নবী জান্নাতে গেলাম, মিরাজের রজনীতে জান্নাতে গিয়েছি। আমি নবী জান্নাতে গেলাম, আমি নবীর দ্বারা জান্নাত উদ্বোধন হলো, কিন্তু আমি লক্ষ্য করলাম আমার সামনে একজন মানুষ চলার কারণে পায়ের কিন্তু আওয়াজ হয়। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, আমার আগে কে চলে? দামি মানুষের আগে কেউ চলে? আমার আগে চলার আওয়াজ জান্নাতের মধ্যে কার? আমি নবীর আগে আগে কে চলে? আমি নবীর আগে সামনে কে চলে? এই দামি মানুষটাকে। এইবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটার কেউ না, আপনার আদরের সাহাবী, আপনার কলিজার টুকরা বিলাল। আর বিলাল, বুখারীর হাদিস। এইবার বিশ্বনবী রাতে মেরাজ হলো, সকালে ফজরের পরে বিলালকে বলেন, ইয়া বিলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ওই আমলটার কথা বলো
যেই আমলটার কারণে তুমি আমি নবীর আগে জান্নাতে তুমি হাঁটলা, ওই আমলটা কি তুমি আমাকে বলো। এইবার বিলাল চিন্তা করতে লাগলেন ওই আমলটা কি। কি করতে লাগলেন? তাহলে আমলটা কত দামি আমল হবে, কত কঠিন আমল হবে। না না না, আমল দামি এইটা ঠিক, কিন্তু আমল কঠিন না, আমল বড় সহজ। এই আমলটাও মোহাব্বত করে আপনাদেরকে দিয়ে যাই, করবেন করবেন। এইবার বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনে বা রাতে আমার যখন ওযু চলে যায়, দিনে হোক বা রাতে হোক, যখন আমার ওযু চলে যায়, আমার ওযুটা চলে গেলে যখনই ওযু চলে যায় আমি বিলাল ওযু করে নেই, এবং ওযু করার পরে কমপক্ষে 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। কঠিন না সহজ? ওযু যখন চলে যাবে ওযুটা করে নিবে, ওযু করার পরে তাহিয়াতুল ওযু, ওযু করার পরে 2 রাকাত নামাজ, এই নামাজটা আমি পড়ে নেই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ও বিলাল, হা হা হা। রাসূল কি জানতেন না? কেন? যখন নাকি বিলালের আওয়াজ পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর দ্বারা আমার নবীকে জানিয়েছেন, আমার নবী জানলেন, কিন্তু সকলের সামনে হযরত বিলালকে প্রশ্ন করলেন, যাতে বিলালের জবান দিয়ে আসে, সবাই যাতে শুনতে পারে আর বুঝতে পারে, সবাই যাতে বিলালের মতো কিয়ামত পর্যন্ত আমল করতে পারে। এইবার রাসূল জিজ্ঞাসা করার পরে হযরত বিলাল বললেন, এইবার বিশ্বনবী ফরমান, ও বিলাল, বিলাল, হা হা হা, এইটাই হলো তোমার সেই আমল, যেই আমলের কারণে তুমি বিলাল, তোমার বংশীয় মর্যাদা নাই, তোমার আকৃতি নাই, তোমার চেহারা নাই, তোমার বেশভূষা নাই, তোমার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নাই, তোমার কোনো কিছু নাই, তোমার মাল দৌলত নাই, কিন্তু তুমি এই আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছো। এত দামি, এত দামি, এত দামি, এত দামি, আমি নবীর আগে কোন নবী জান্নাতে চলতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم, ধ্যান আছে আপনাদের? قال رسول الله صلى الله عليه وسلم, حرمت الجنة على الأنبياء حتى أدخلها। বিশ্বনবী ফরমান, জান্নাত হলো ক্লোজ, বন্ধ, দরজা কি